এখান থেকে প্রশ্ন বলছে A:B = 2:3 আর B:C = 4:5 আর C:D = 6:7 হলে বলছে A:D, এটা হচ্ছে A:D সমান কত? আর বলছে A:B = 2:3 আচ্ছা B:C = 4:5 আর C:D = 6:7 হলে তাহলে A:D এর মান কত? প্রথমে আমি লিখব A/B ইন্টু B/C ইন্টু C/D সমান লিখব A:B এর মান হচ্ছে 2/3 তারপরে B:C এর মান 4/5 আর C:D এর মান হচ্ছে 6/7। তাহলে BB কেটে গেল, CC কেটে গেল, পড়ে রইল AD পড়ে রইল সমান এটা করা হয় 3 2 6 আর করা যাচ্ছে না, তাহলে 4 4 16 আর 5 7 35 তাহলে হবে অতএব A:D সমান 16:35। উত্তর হবে অপশান A, 16:35 হচ্ছে সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন বলছে রামের বয়স এবং তার মায়ের বয়সের অনুপাত 3:11। তাদের বয়সের পার্থক্য 24 বছর। 3 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? বলছে রামের বয়স এবং তার মায়ের বয়স হচ্ছে 3:11 এবং তাদের বয়সের পার্থক্য হচ্ছে 24। তাহলে 3 বছর পরেই তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে ধরি তাদের বর্তমানে বয়স ধরলাম রামের বয়স হচ্ছে 3x আর মায়ের বয়স ধরলাম 11x। তাহলে হবে 11x - 3x সমান হচ্ছে 24, যেহেতু 24 হচ্ছে পার্থক্য বলেছে, বা 8x সমান 24 বা x সমান 3। তাহলে তার রামের বয়স হচ্ছে কত হবে? বয়স সমান 3 × x, 3 × x মানে 3 সমান হবে 9 বছর। আর তার মায়ের বয়স সমান 11 × x, 11 × 3 সমান হবে 33 বছর। তার বছর 9 বছর আর এই হচ্ছে 33 বছর। এর অনুপাত বলছে 3 বছর পরে এখানে 9 বছর, 9 + 3 = 33 + 3, তাহলে এটা হবে 12:36। 12কে 12, 12 × 3 = 36, তাহলে হবে 1:3। উত্তর হবে এখানে তো অপশানে নেই, হচ্ছে 33, 34 1:3 হবে। এখানে তো আর অপশান নেই, এখানে অপশান দেওয়া নেই। যাই হোক, উত্তর হচ্ছে 1:3 হবে। অ্যান্সার হবে 3 বছর পর। অ্যান্সার হচ্ছে 1:3, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তিনের প্রশ্ন বলছে বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত 4:5। বাসের ভাড়া 10% ও ট্রেনের ভাড়া 20% বাড়লো। বাস ও ট্রেনের ভাড়ার নতুন অনুপাত কত? আবার বলছে বাস ও ট্রেন দুটোর ক্ষেত্রে ভাড়ার অনুপাত হচ্ছে 4:5। বাসের ভাড়া হচ্ছে 10% বেড়েছে আর ট্রেনের ভাড়া
20% বেড়েছে। তাহলে বাস ও ট্রেনের নতুন যে ভাড়ার অনুপাত সেটা বের করতে হবে। প্রথমে অনুপাত নতুন অনুপাত সমান লিখব বাসের ভাড়া 4, এটা বেড়েছে 10%, হবে 110/100 ইস্টু ট্রেনের ভাড়া 5 গুণিত 120, 20% মানে 120/100, তাহলে সমান হবে এটা 0 উভয় ক্ষেত্রে আমি কত দিই 4 মানে 44 ইস্টু 60 করলাম। তারপরে 4 দিয়ে ভাগ করবো, 4 11 44, 4 15 44, উত্তর বেরোলো 11:15। দেন বাস ও ট্রেনের নতুন ভাড়ার অনুপাত হবে 11:15। উত্তর হবে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, 11:15। 4 প্রশ্ন বলছে কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? বলছে কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে কি এখানে ক্রয় মূল্য আর হচ্ছে বিক্রয়, ক্রয় আর বিক্রয়। ক্রয় যদি 100 টাকা দিয়ে ক্রয় করি, যদি 15% ক্ষতি হয় তাহলে হবে 85 টাকা, বিক্রয় মূল্য হবে 85। 100 আর 85-এর অনুপাতটা বের করতে হবে, তাহলে হবে অতএব অনুপাত সমান 100:85, তাহলে হবে 5 20 100 আর 5 17 100, তাহলে হবে 20:17, 20:17। তাহলে উত্তর হবে অপশান সি, 20:17 হচ্ছে সঠিক উত্তর। 5 প্রশ্ন বলছি গমের দাম 10% হ্রাস পাওয়ায় এক পরিবার গমের ব্যবহার 20% কমালো, নতুন ও পূর্বের খরচের অনুপাত কত? বলছি গমের দাম 10% কমেছে, সেই জন্য একটা পরিবার গমের ব্যবহার 20% কমালো, নতুন ও পূর্বের খরচের অনুপাত কত? তাহলে অতএব অনুপাত সমান প্রথমে লিখব 100 - 10, কারণ তাহলে 10% দামটা কমেছে, ইন্টু 100 - 20, 20 হচ্ছে 20%, তার ব্যবহার কমেছে, ইস্টু আর এটা তো 100 হোল স্কয়ার, সমান হবে 90 × 80 ইস্টু 10,000, সমান 72 7200 ইস্টু 10,000, সমান হবে 72 আর 100, সমান হবে 4 দিয়ে কাটবে, 4 × 4, 4 × 4 = 32, 4 25 100, 18:25। তাহলে নতুন ও পূর্বের খরচের অনুপাত হচ্ছে 18:25, তাহলে উত্তর হবে অপশান 18:25, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, 18:25।